পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তবর্তী সবচেয়ে জনপ্রিয় শৈল শহর হিমালয়ের কোলে শহর দার্জিলিং। নেপালি ভাষায় ধৈর্যে অর্থাৎ বজ্রের দেশ এই অর্থের নাম হয়েছে দার্জিলিং। তিব্বতী ভাষায় দার্জিলিং শব্দের অর্থ বড় পাহাড়। ভিন্ন মতে দার্জিলিং মানে ভগবানের দেশ, তার থেকেই এসেছে দার্জিলিং। 1828-এ লয়েড ও গ্র্যান্ড নামে দুই ব্রিটিশ আসেন এখানে। তাদের খুবই পছন্দ হয় এই শৈল শহর, ভালো লেগে যায় এখানকার সৌন্দর্য, আবহাওয়া, মনোরম পরিবেশ, কুয়াশা, বৃষ্টি, মিল খুঁজে পায় তাদের বাসভূমি ইংল্যান্ডের সাথে। তখনই তারা ঠিক করে ফেলে এখানে এসে থাকতেই হবে। দার্জিলিং শহর যখন ব্রিটিশদের অধীনে আসে তার সর্বাঙ্গীন সমৃদ্ধি ঘটে, অপরূপ শোভায় সজ্জিত হয়ে ওঠে পাহাড়ের রানী দার্জিলিং। 12 থেকে 13 দিন পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাতেও কিন্তু যে এই মেলে ভিড় কম রয়েছে মোটেই নয়। শিলিগুড়ি থেকে দার্জিলিং 80 কিলোমিটার দীর্ঘ টয় ট্রেন এই রেলপথ আজ ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত হয়েছে। পর্যটকদের উৎসাহ যে আজও কোনো খামতি পড়েনি দার্জিলিং শহর নিয়ে তা বোঝা যায় দার্জিলিংয়ের চৌরাস্তা মেল থেকেই, যা পর্যটকদের কাছে অবকাশ যাপনের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান, যাকে বলা হয় দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র। মেলের রাস্তার ধার দিয়ে চেনাশোনা নাম জানার রেস্তোরাঁ, অতুলনীয় স্বাদে নানান ধরনের সব কুকিজ, বেকারি প্রোডাক্টস, দারুণ খেতে প্রত্যেকটাই। সন্ধ্যের পর নানান রং বেরঙের স্ট্রিট ফুড, মোমো, চাউমিন, মেলের সামনের দোকানের দেশি বিদেশি নানান ধরনের চকোলেটস। কথাতেই রয়েছে সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো। দুর্দান্ত সব টেস্টি খাবার নিয়ে কেভেঞ্চার্সে একটা সকাল যদি এভাবেই শুরু হতো তবে কিন্তু মন্দ লাগতো না তোমারও আমার মতো। চিড়িয়াখানা লাগোয়া 1954 সালে গড়ে ওঠা টেনজিং নর্গে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এর প্রধান উদ্যোক্তা ছিলেন বিধানচন্দ্র রায়, যার শিক্ষক ছিলেন প্রথম এভারেস্ট বিজয়ী টেনজিং নর্গে। সাথে ঘুমের বৌদ্ধ মনস্ট্রি, মেলের গায়ে মহাকাল মন্দির। গাড়ি করে আসেন আপনাকে কিন্তু ড্রাইভার এই রাস্তা দিয়ে নিয়ে আসবে, আর মেল দিয়ে একটা রাস্তা আছে আসার, সেটা আমি যাওয়ার সময় আপনাদের দেখাবো। হোটেল সোনালি 2007 সালে ছিলাম, থাকতে পারেন। এ তো গেল দার্জিলিংয়ের কথা। তবে আজকের পর্বে গল্প শুরু দার্জিলিংয়ের কাছাকাছি অফবিট ডেস্টিনেশন তিনচুলে নিয়ে। একেবারে অফরুট, তাই এনজিপি থেকে শেয়ার গাড়ি পাওয়ার সম্ভাবনা ভুলে যাওয়াই ভালো। প্রায় 3 থেকে 4 হাজার টাকার বিনিময়ে গাড়ি ভাড়া করে চলে আসুন তিনচুলে। কিন্তু আমার গল্পটা একটু অন্য ধরনের। কোনো মাথা ব্যথা, কোনো চিন্তাভাবনা এই ট্যুর নিয়ে ছিল না আমার, অন্তত সেটা জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে 3 রাত 4 দিনের দার্জিলিং তিনচুলে ভ্রমণের প্রথম পর্ব আজ থেকেই। দিনটা ছিল বৃহস্পতিবার, তবে আমার ভাগ্যের বৃহস্পতি যে একেবারে ডাউন ছিল কিনা তা জানা নেই। একের পর এক ট্রেন লেট হওয়ায় বর্ধমান জংশনে উপচে পড়া মানুষের ভিড় যখন সামান্য বসার জায়গা না পেয়ে টান প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকা আমি তখন। সময় জানান দিয়ে দিনের মধ্যভাগে হঠাৎই বলেছিল ভগবান যে লিখে দিয়েছে বর্ষার অজরা বৃষ্টি আজ সবচেয়ে হবে বেশি, তা কি জানা ছিল?
11:35 থেকে রাত 1:15 প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর লেটে 12343 দার্জিলিং মেল প্রবেশ করলো 1 নম্বর প্ল্যাটফর্মের সেটে। সেই চেনা টি শার্টে সেই আমি অনিকেত, আবার সেই বর্ধমান জাংশন স্টেশন থেকেই। তবে এবার কাঞ্চনকন্যা নয়, কাঞ্চনজঙ্ঘা নয়, আমার পছন্দ দার্জিলিং মেলে। তো ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, প্রচুর লেট, ঘন্টা দিয়ে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড বাইরে বৃষ্টিও হচ্ছে, মানে ভগবান লিখে দিয়েছে হয়তো আজকেই বেশি সব থেকে বৃষ্টি হবে, এরকম একটা ব্যাপার। তার মধ্যে চলছে শক্তিগড়ের লাইনে কাজ, পরপর ট্রেন লেট, প্রচুর ভিড় প্ল্যাটফর্মেও। তো প্রথমে এলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তারপর গেল হাওড়া জামালপুর এক্সপ্রেস, তারপর গেল কালকা মেল, অবশেষে দার্জিলিং মেল আগমন ঘটলো 1:15 বর্ধমান স্টেশনে। কোচ এবার আমার B3 এসি 3 টায়ার, সিট আমার একেবারে সবচেয়ে আপার, মেলেনি কোনো মিডিল কিংবা লোয়ার। তাই দেরি না করে চটপট উঠে পড়লাম নীলবাতি জ্বলে থাকা আমার আপার বাড়তে। সময় দেখে বুঝলাম রাত গড়িয়েছে অনেক, এবার ঘুমিয়ে নিতে হবে খানিকটা হলেও আমার স্বার্থে। সময় তখন ঘড়িতে সকাল 7টা, জেগে উঠেছে অর্ধেকের বেশি যাত্রীবাহী ট্রেনটা। যদিও ট্রেন এখনো একটু কমাতে পারেনি তার সময়ের ব্যবধান। অতঃপর আমি সকাল সকাল চায়ের দর্শন না পেয়ে করে নিলাম কফি পানের সমাধান। পার করলো ট্রেন চটেরহাট স্টেশন। সময় বার্তা দিল এবার রেডি হয়ে নাও বস, খানিক পরেই এনজিপি জাংশন। গরম বেশ ভালোই আছে। যখন স্টেশনে নামলাম এনজিপিতে, তখন ঘড়িতে বাজছে 10:34। তো কালকে ট্রেনে ওঠার আগে একটা কথাই বলা করছিলাম যে ট্রেন প্রায় 2 ঘন্টা লেট, প্রায়। তো সেই কথা কিন্তু ট্রেন রেখেছে, তার জায়গা থেকে একটু নড়চড় করেনি। প্রায় আজকেও মানে যখন পৌঁছালাম এসে 1 ঘন্টা 59 মিনিট লেট, 2 ঘন্টা থেকে মাত্র 1 মিনিট কম। আমি এবার এই ট্যুরটা করছি পুরোটাই ট্রাভেল এজেন্টের সাথে। আমার কোনো দায়িত্ব নেই, কোনো মাথা ব্যথা নেই, কোনো চিন্তাভাবনা নেই, পুরোটাই ট্রাভেল এজেন্টের, এনজিপি টু এনজিপি। তো নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিওর ট্রাভেল এজেন্টের সম্বন্ধে ডিটেলস পেয়ে যাবেন। তবু আমি বলে দিচ্ছি আমি যাদের সঙ্গে ট্যুরটা করছি নেক্সট হোম। তো অলরেডি গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, ড্রাইভারের ইতিমধ্যে 3বার ফোন করা হয়ে গেছে। তো যাই, বাইরে যাই, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।
গাড়িকে ট্রেনে থাকতেই ফোন করে জানিয়ে দিয়েছিলাম আমার ট্রেনের সময়, তাই সে সময়ের আগেই ঠিকমতো পৌঁছে গেছিল নিউ জলপাইগুড়ি জংশনে। তারপর ফের আবার শুরু সমতল থেকে পাহাড়ি পথের চলাফেরা। কার্শিয়াং হয়েও আপনি পৌঁছতে পারবেন তিনচুলে, কিন্তু সেই রাস্তায় ভিড় ও কিলোমিটার খানিকটা বেশি হওয়ায় আমরা ধরলাম সেবক বিরিকদারা তিস্তাবাজার সিকিম যাওয়ার সেই চেনা পরিচিত রাস্তা। আপনার জন্য গাড়ি এনজিপি অথবা শিলিগুড়ি যেখানে আপনার সুটেবল হবে সেখানে কিন্তু গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে। আর গাড়িতে চাপার আগে আপনাকে কিন্তু অতি অবশ্যই ব্রেকফাস্টটা সেরে নিতে হবে, কারণ ব্রেকফাস্টের জন্য আপনি সময় একদম পাবেন না বলেই বেটার হবে। তো আপনার কাছে রয়েছে তিনটে অপশান ব্রেকফাস্টের জন্য, যেটা হচ্ছে আপনি ট্রেনেই ব্রেকফাস্ট করে নিতে পারেন, অথবা স্টেশনে নেমে এনজিপি প্রচুর হোটেল রয়েছে, শিলিগুড়িতেও তাই প্রচুর হোটেল রয়েছে, সেখান থেকেও করে নিতে পারেন। অথবা গাড়িতে যেতে যেতে আপনাকে কিন্তু ড্রাইভারই কোনো না কোনো জায়গায় এনে দাঁড় করাবে, সেখান থেকে আপনি করে নিতে পারেন। তবে আগে করে নেওয়াটাই বেটার, কারণ ট্রেন সবসময় রাইট টাইমে থাকে না, লেট হয়, এইসব কারণগুলোর জন্য। আমি এখন এই মুহূর্তে রয়েছি ঠিক যেখান থেকে পাহাড় শুরু হচ্ছে, হ্যাঁ ঠিকই ধরেছেন, সেবকের গৌতম রিভার সাইড রেস্টুরেন্টে। এই যে ছোলা ভাটোরা, এই যে অমলেট ডবল ডিমের। অনেক বেলা হয়ে গেল, সেই ট্রেনে কফি খেয়েছি 7:30টায়, আর এখন বাজছে 12:30 প্রায়, অনেকটা লেট। বাইরে আসলে এটাই হয় ন্যাচারালি, খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না। কিন্তু আমি বলবো বেড়ানোর সাথে সাথে সময় মতো কিন্তু খাওয়া দাওয়াটা করে নেওয়া দরকার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রচণ্ড গরম। অনেকেই বলতে শুনেছি যে শিলিগুড়িতে নাকি ওয়েদার খুব ভালো, ঠান্ডা, হ্যাঁ অতটা গরম নেই, পাহাড়ের কাছে যেহেতু। আরে মশাই, শিলিগুড়ি থেকে পাহাড় 22 থেকে 23 কিলোমিটার দূরে, ঠান্ডাটা হবে কী করে? কলকাতার ওয়েদারের সঙ্গে কোনো তফাৎ নেই। আমি যখন শিলিগুড়িতে ছিলাম 2 বছর, ভালো গরম ছিল, ঠান্ডা আমাদের ওখানে যেমন ঠান্ডা কলকাতায় সেরকম এখানে। আবহাওয়া গরম হোক কিংবা ঠান্ডা, সেই চেনা পাহাড়ের আগমনী বার্তায় আমার সর্বোচ্চ স্তরে জমে থাকা ভ্রমণের পারদে কেমন যেন করে ওঠে অস্থির মনটা। পেছনের রাস্তাটা চলে গেল তিস্তা বাজার হয়ে সিকিম গ্যাংটক। বিরিকদারা পার করে আরও খানিকটা এগোতেই আমরা বাদিকে উঠে গেলাম, ঠিক যেমন বিরিকদারা থেকে শিটং যাওয়ার রাস্তা, সেরকমই এই তাকদার রাস্তায় তিনচুলের পথে। এখানে 2 মিনিট দাঁড়ালাম আপনাদের জন্য, ঝিঝি পোকার আওয়াজটা একবার শুনুন, এরকম নির্জন জায়গায়। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় প্রতিটা বাঁক থেকে বাঁকে অপরিহার্য চা বাগানের সৌন্দর্য দেখে মনে হয় কেন নেমে ছবি তুলতে পারি না ঠিক এভাবে প্রতিটা পদে পদে। অসাধারণ চা বাগান, সাথে পাহাড়ে দূরের মেঘ, অসাধারণ লাগবে। নেমে দাঁড়িয়ে কিছু ছবিও তুলে নিন। আমাদের ড্রাইভার সাইয়কের অন্তত আজকের জন্য একটা ধন্যবাদ প্রাপ্য হয়েই থাকুক, কারণ ও যদি এখানে না দাঁড় করাতো, পাহাড়ের কোলে চা বাগানের এত সুন্দর অপরূপ দৃশ্য না দেখা হয়ে থেকে যেত আজকের লেখা আমার ভ্রমণ ডায়েরির পাতায়। এখন মনে হচ্ছে যে পাহাড়ে আছি, কারণ এর আগে যেভাবে গরম লাগছিল এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে।
একে একে পার করলাম রংলি টি গার্ডেন রংলি বাজার, তাকদা তাকদা বাজার, আর তার ঠিক পরেই আমরা পৌঁছে গেছি তিনচুলেতে। আর এখন দাঁড়িয়ে আছি আমাদের আজকে যেখানে থাকবো সেখানে, পুনাম হোমস্টে। একবার দেখুন রুমের ভেতরটা আর ডেকোরেশনগুলো। একেবারে নির্জন নিরিবিলিতে দূরের পাহাড়ের অসাধারণ ভিউ নিয়ে এই পুনাম হোমস্টে। ঢুকতেই রয়েছে সুসাজে সজ্জিত বসার জায়গা, যেখানে অনায়াসে দিনের প্রথম ভাগ অথবা শেষ ভাগের অনেকটা সময় আপনি কাটিয়ে যেতে পারবেন। এই হচ্ছে রুমের ভেতর। দেখুন মানে এখানে কিন্তু 4 জন থাকতে পারবে, ডবল বেড দুটো রয়েছে। আর এদিকটা আয়না, সাথে তাকও করা আছে, আপনি মোবাইল টোবাইলগুলো রাখতে পারবেন আর বাকি জিনিসপত্র। আর সব থেকে যেটা ভালো লেগেছে আমার এই ওয়ালের ডেকোরেশনটা, দারুণ, জাস্ট দারুণ। পুনাম হোমস্টের এই রুম কিন্তু বেশ ছোটখাটোর মধ্যে সাজানো গোছানো, দারুণ সুন্দর। বাথরুমে হ্যান্ড শাওয়ার, গিজার, বেসিন, আয়না সবকিছুরই ব্যবস্থা একেবারে পরিপূর্ণ ছিল। ওয়েদার কিন্তু এখানে বেশ দারুণ, বেশ ঠান্ডা লাগছে। আর আমাদের সময় লাগলো আসতে, আমরা ওখান থেকে গাড়ি ছেড়েছি 11টা 10-15 হবে, তার মধ্যে দাঁড়িয়েছি শুধু সেবকে আধ ঘন্টা। আর এখানে যে পৌঁছেছি 2:43-এ। এখানে আজকে আমাদের সেরকম কোনো কাজকর্ম নেই, মানে সাইট সিং নেই। এই দিকটাই ডান দিকটা, মানে হোমস্টের আমার ডান দিকটা খুব সুন্দর ভিউ পাওয়া যাবে যা শুনলাম। এদিকটা একটু হেঁটে যাব, দেখি কি দেখতে পাই আর আপনাদের কি দেখাতে পারি। আর তার আগে অবশ্যই লাঞ্চটা করে নেবো, কারণ অলরেডি বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বাজতে চলেছে। স্নানটা করে ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে তারপরে এদিকটা যাবো হাঁটতে হাঁটতে। আজকে শুধু এই নির্জন নিরিবিলি হোমস্টেতে ভিউ উপভোগ করুন আর নিরিবিলিতে নিশ্চিন্তে সময় কাটান। দেখা হচ্ছে আবার খাবার টেবিলে। ওই আমাদের হোমস্টে, নিচু একটা খাওয়ার জায়গা রয়েছে, কিন্তু বাট বৃষ্টি পড়ছে বলে আমাদের ব্যবস্থা করা হয়েছে এইখানটায়, এই জায়গাটায়, এই যে। আর এদিকে একটা রুম আছে, মানে হোমস্টেই রুম, থাকতে পারবেন আপনি। এই যে এই গোটাটা, এখান থেকে এই গোটাটা নিয়ে একদম ওই অবধি, ওই যে বেড়া দেওয়া আছে সাদা রঙের, ওই অবধি পুরোটাই হোমস্টে, পুনাম হোমস্টে। তো অলরেডি বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাবলাম একটু খাওয়া দাওয়া করে বেরোবো, সেই উপায় মনে হচ্ছে আজকে নেই। তো আজকে আমাদের লাঞ্চে কী কী দিয়েছে আপনাদের দেখিয়ে দিই আগে। এই যে ভাত, এটা পাঁপড়, চিকেন, 1 2 3 6 পিস চিকেন দিয়েছে, এনাফ। এটা হচ্ছে সোয়াবিন মাঞ্চুরিয়ান। এই দেখুন, এটা কিসের চাটনি বলুন তো? এটা কিন্তু টমেটোর নয়, যেটা শুনলাম বা যেটা জানা গেল, এটা হচ্ছে, হ্যাঁ টমেটো মিক্সড আছে, কিন্তু পুরো পিওর টমেটোর নয়। টিম্বুর বলে এখানে একটা ফল হয় পাহাড়ের, তো সেই ফলের এটা কিন্তু চাটনি, খেয়ে দেখবো। আর শোনা গেল যেটা, মানে আর জানা গেল যেটা, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে, যদি আমার নেই, তো তাদের জন্য কিন্তু এই টিম্বুর চাটনিটা, মানে এই টিম্বুর ফলের চাটনিটা খাওয়া অত্যন্ত উপকারী। আর সাথে ছিল বাঙালির প্রিয় আলু পোস্ত। না, খাবার কিন্তু একদম গরম গরম আছে, ঠান্ডা হয়ে গেছিলো অনেকক্ষণ আগে তো বানিয়েছে ওনারা, তো আবার গরম করে দিয়েছে আমাদের। সোয়াবিনের মাঞ্চুরিয়ানটা কিন্তু দারুণ করেছে। তো আমি তো আগে আপনাদের আমাদের ট্রাভেল এজেন্ট যার সঙ্গে এসেছি তাদের কথা বলেছি, নেস্টম, ওনাদের সঙ্গে কিন্তু প্রপার একটা প্ল্যানিং করে আপনারাও কিন্তু এরকম একটা জায়গায় ঘুরতে চলে আসতে পারেন, বেশ ভালো লাগবে।
হ্যাঁ, বেরোতে পারছি না, এটা একটা আফসোস যে বাইরে বেরোতে পারছি না, ভিউ আপনাদের দেখাতে পারছি না। কিন্তু এরকম মেঘলা ওয়েদার, এই যে বৃষ্টি হচ্ছে, এটাও কিন্তু মানে সচরাচর পাওয়া যাবে না। আমাদের সমস্ত খাওয়া দাওয়া থেকে শুরু করে হোমস্টেতে থাকা, ঘোরা, গাড়ি ভাড়া, মানে সমস্ত কিছু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। বর্ষায় পাহাড় প্রকৃতি একেবারে চিরসবুজ, ঝিরঝিরে একটানা বৃষ্টি, মেঘে ঢাকা পাহাড়, স্যাঁতস্যাঁতে আবহাওয়া। বর্ষাকালে পাহাড় প্রেমীদের এরকমই থাকে অনেকটা চাওয়া পাওয়া। এর মধ্যেও রয়েছে কিন্তু এক অন্য আনন্দ, যেটা না হলে, আপনার সাথে না ঘটলে বোঝানো সম্ভব নয় আমারও। তিনচুলেতে কী কী সাইট সিইং হতে পারে? তিনচুলেতে আপনার ঠিক কোন কোন জায়গাগুলো যাবেন আর কোন জায়গাগুলো যাবেন না, বা গিয়ে কোনো লাভ নেই, সেই সব কিছু নিয়ে ফিরে আসছি আমি অনিকেত আগামী পর্বে। এখানে আমার এই জন্যই আসা, আপনাদের একটা অফবিট জায়গার সন্ধান দেওয়া। যদিও তিনচুলার এখন অফবিট বলা যায় না, প্রচুর লোকজন এখানে আসছে। তো আসবেন, একটা দিন নিরিবিলি নির্জনে কাটাবেন হোমস্টেতে, বেশ ভালো লাগবে। তো যাই হোক, আজকে এখানে আমি শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আগামী পর্বে। আর তিনচুলেতে থাকার কী কী হোমস্টে রয়েছে, এইটা ছাড়াও, পুনম হোমস্টে ছাড়াও, আমি তার বেশ কয়েকটা নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে আগামীকাল সকালবেলায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমি অনিকেত, আমার চ্যানেল এক্সকারশনিস্ট অনিকেত। টাটা।